ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিতে বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থার মধ্যেই গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বছর ব্যবধানে দেশটির বাজারে এই আয় বেড়েছে 1.5%-এর বেশি, যদিও রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির বাজারে কমেছে 10%-এর বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে শঙ্কায় থাকার পরও 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশের রফতানি আয়। 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি আয় হয়েছে $521.63 লাখ। 2024-25 অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $513.23 লাখ। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় 1.5%-এর বেশি বেড়েছে। বিপরীত অবস্থা রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে জার্মানি থেকে রফতানি আয় কমেছে 10%-এর বেশি। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত $318.16 লাখ আয় হলেও চলতি অর্থ বছরের একই সময়ে তার পরিমাণ $285.22 লাখ। এদিকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রফতানি আয় 0.1% কমেছে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।